মেয়াদে তথ্য রাখা শুরু করলো পুলিশ প্রশাসন। প্রথম ধাপে বীরভূমের সিউড়ি পুরসভা এই কাজে নিয়োজিত হয়েছে। জেলার সদর শহর সিউড়ি পুরসভা ইতিমধ্যে এই কাজ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া, পুরসভার ওয়েবসাইট, পুরো এলাকায় মাইকিং করে এই কাজ শুরু করা হয়েছে। সিউড়ি পুরসভার প্রায় 29,000-এরও বেশি বাড়ি রয়েছে প্রচুর ফ্ল্যাটও। তাদের মধ্যে যেসব বাড়িতে ভাড়াটিয়া আছে তাদের তথ্য আগামী 5 দিনের মধ্যে সিউড়ি পুরসভায় জমা করতে বলা হয়েছে। পাশাপাশি যারা বাইরে থেকে শহরের ফ্ল্যাট কিনে রেখেছে তাদের তথ্য, ফ্ল্যাট ভাড়া দেওয়ার তথ্য, দোকান ঘর ভাড়া দেওয়ার সবই তথ্য জমা করতে বলা হয়েছে বাড়ির মালিকদের। এই তথ্য সমস্ত থাকবে সিউড়ি পুরসভায়। তার কপি পাঠিয়ে দেওয়া হবে বীরভূম জেলা পুলিশের কাছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বীরভূমের 6টি পুরসভা এলাকারই তথ্য নেওয়া হবে প্রথম ধাপে। আগামী দিনে জেলার পঞ্চায়েত এলাকাগুলির ভাড়াটিয়াদের তথ্য নেওয়া হবে। জেলাবাসীর নিরাপত্তা অপরাধ কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, আমরা আমাদের জেলাতে 6টা মিউনিসিপ্যালিটি আছে। ওই মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমরা টেনেন্ট ভেরিফিকেশন সিস্টেম স্টার্ট করতে চলেছি মিউনিসিপ্যালিটির মাধ্যমে। যেখানে যত লোক এখানে দোকান বাড়ি ভাড়া দেয়, ওরা মিউনিসিপ্যালিটির কাছে বা পুলিশের কাছে এখানে যাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে ওদের তথ্য জমা করবে। তারপরে ওদের ভেরিফিকেশন করা হবে আমাদের পক্ষ থেকে। এটা করা হচ্ছে কেন? বিকজ অফ এখানে আমাদের লোকাল বীরভূমবাসীদের নিরাপত্তার জন্য এটা আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। এখন প্রথম দিকে আমরা এটা মিউনিসিপ্যালিটি থেকে স্টার্ট করছি, পরে আমরা চেষ্টা করব কি গোটা জেলা এরিয়াতেও আমরা এটাকে করার চেষ্টা করব। দেখুন, আমাদের একটা নির্দেশ আছে সরকারের তরফ থেকে, আমাদের যারা শহরবাসী নিরাপত্তার স্বার্থে আগামী দিন যারা আমাদের ফ্ল্যাট হোক বা বিভিন্ন বাড়িতে যারা ভাড়াটে আছে তাদের একটা আধার কার্ড পরিচয়পত্র আমাদের কাছে জমা রাখতে হবে। আমাদের কাছে একটা কপি থাকবে এবং আমাদের পুলিশ প্রশাসনের একটা কপি থাকবে। কেন এখন যা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপ্রবেশকারী যারা আছে, কখনো বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে যারা আছে, আমাদের শহরের নিরাপত্তার স্বার্থে এটা করছি। কাল থেকে মাইকিং চলবে 3 দিন, তারপর আমরা একটা ফর্মেট দেবে আমাদের প্রশাসন থেকে, সেই ফর্মেট অনুযায়ী আমরা নথিটা জমা নেব। মাইকিংটা কতদিন চলবে? প্রতিটা আমাদের যে 21টা ওয়ার্ড আছে, 21টা ওয়ার্ড মিলে বিভিন্ন পালাবো। এরকম কি সমস্যায় পড়তে হয়েছে পৌরসভাকে যে বাইরে থেকে কোনো সমস্যায় পড়তে না, আগামী যদি পড়তে না হয় তার জন্যই ব্যবস্থা। আমাদের তো অত জানা নাই 21টা ওয়ার্ডের মধ্যে কে কত ভাড়াটা আছে, তবে আমাদের যে জানা আছে আমাদের 29,000-30,000 মতো হোল্ডিং আছে। প্রায় 5% উপর আমাদের ভাড়াটে আছে, যারা বাড়িরা তারা ভাড়া দিচ্ছে, ফ্ল্যাট ভাড়া দিচ্ছে, বিভিন্ন দোকান ভাড়া দিচ্ছে। কি লাগবে তাদের? আমার আধার, বিশেষ করে আধারটা, ওই আধারটাই এবং ভোটারটা রাখবো। আমাদের কাছে একটা কপি থাকবে এবং পুলিশ প্রশাসনের একটা কপি থাকবে, সুবিধা হবে। ফর্ম তুলতে হবে, একটা ফর্মেট দেবে, ফর্মেটটা আমরা এখানেই পৌরসভা থেকে দিই।